দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান চুমকি বিশ্বাসের বিরুদ্ধে আজ দুপুর প্রায় ১২টা নাগাদ অনাস্থা প্রস্তাব আনা হয়। বিজেপির আঞ্চলিক নেতৃত্বের উদ্যোগে এই প্রস্তাব আনা হয়েছে বলে জানা গিয়েছে। বিজেপির রানাঘাট দক্ষিণ মণ্ডল সভাপতি বাপ্পাদিত্য ঘোষের নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকেরা এদিন পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রানাঘাট থানার পুলিশ মোতায়েন ছিল। ভিড় নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই পুলিশের নজরদারি ছিল বলে সূত্রের খবর। বিজেপির দাবি, পঞ্চায়েত পরিচালনার একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। সেই অভিযোগের ভিত্তিতেই প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। দলের নেতাদের বক্তব্য, অনাস্থা প্রস্তাবের মাধ্যমে রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পরিবর্তনের প্রক্রিয়া শুরু হলো। এর আগে দুর্নীতির অভিযোগে পঞ্চায়েতের উপপ্রধান গ্রেপ্তার হওয়ায় প্রায় ২ সপ্তাহের মধ্যেই প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে এদিনের ঘটনাকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাফল্য হিসেবে দাবি করা হয়েছে। মণ্ডল সভাপতি বাপ্পাদিত্য ঘোষের পাশাপাশি রানাঘাটের বিজেপি যুব সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা মৃত্যুঞ্জয় বিশ্বাসও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। স্থানীয়দের একাংশ এবং বাজার কমিটির প্রতিনিধিদের দাবি, পঞ্চায়েত এলাকায় উন্নয়নমূলক কাজ আরও স্বচ্ছ ও গতিশীল হওয়া প্রয়োজন। অনাস্থা প্রস্তাবকে ঘিরে তাদের একাংশ ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে বলে দাবি বিজেপির। তবে প্রধান চুমকি বিশ্বাস বা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এই অভিযোগ ও অনাস্থা প্রস্তাব নিয়ে কী প্রতিক্রিয়া জানানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়। অনাস্থা প্রস্তাবের পরবর্তী প্রক্রিয়া এবং ভোটাভুটির ফলাফলের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের। আমাদের এখানটায় পঞ্চায়েতের সামনে অনেক লোকজন দেখছি, পুলিশ প্রশাসন আছে, তো আমরা এক এক করে শুনবো বিষয়টা কি, সেই বিষয়টাই তুলে ধরার জন্যই আমরা এখানটায় আসা। তো আমাদের এখানটায় প্রথমে আমরা আশুদার কাছে কিছু জানকারি নেব, কারণ বিষয়টা এত ভিড়, তার কারণটা কি, তার জন্য। তো দাদা নমস্কার। নমস্কার। আমি রাষ্ট্রীয় প্রচার থেকে মোহন বিশ্বাস। ধন্যবাদ তোমাদেরকে। তো এখানটায় এত ভিড়ের কারণটা কি? এইখানে ভিড়টা হচ্ছে গত কয়েক বছর থেকে চোরদের ঘুঘুর বাসায় পরিণত ছিল আমাদের রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের রেজাল্ট ছিল ১১-১১, একটা নির্দল ছিল। সেই নির্দলটা রাতারাতি একটা অসাধু শক্তির সঙ্গে তারা এসে যোগসাযোগ করে এই পঞ্চায়েতটা তারা দখল করে। সেই থেকে এই পঞ্চায়েতটা একদম চোরদের ঘুঘুর বাসা ছিল। রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাধারণ জনতার একটা দাবি ছিল এই পঞ্চায়েত রাষ্ট্রবাদী হতে হবে, অর্থাৎ বিজেপির হতে হবে। আচ্ছা। কিন্তু ওনারা জোর করে এই পঞ্চায়েতটা দখল করে রেখে গরিব মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে, গরিব মানুষের বিভিন্ন রকম জমি জাতি সমস্ত সব কিছু দখল করে নিয়ে পঞ্চায়েতে তারা রাজত্ব কায়েম করে, যেটা রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মানুষ কোনো মতেই মেনে নিতে পারছে। সেটাকে আজকে পরিবর্তনের একটা ডাক দিয়েছে বিজেপির তরফ থেকে, অর্থাৎ অনাস্থা। আমরা জানি অনাস্থায় তারা ফেল করবে। আমরা এখনও পর্যন্ত প্রায় ১টার কাছাকাছি বেজে গেছে, তৃণমূলের কোনো সদস্যকে আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি। অর্থাৎ তারা জানে যে আমরা যে চুরি, গুন্ডামি এবং দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, আমাদেরকে জনগণ চাইছে না, তাই তারা আজকে পঞ্চায়েতে হাজির হয়নি। আশা করি ঘণ্টাখানেকের মধ্যে আমরা ওদেরকে এই পঞ্চায়েত থেকে তাড়িয়ে দিতে পারবো। মানে এটা কি একটা পঞ্চায়েত দখলের কোনো ব্যাপার? পঞ্চায়েত দখল তো এমনিতে হয় না, গণতান্ত্রিক পদ্ধতিতেই সব পঞ্চায়েত দখল হয়। আচ্ছা। যেটা হচ্ছে যে আমাদের এখানে 23 অর্থাৎ 23টা মেম্বার আছে। 23টার মধ্যে আমরা 11, ওরা 11। একটা নির্দল, তিনি এখন জেলের মধ্যে দুর্নীতির দায়ে জেলের ভিতরে আছে। তাই সেই যারা জেলখাটা আসামি বা দুর্নীতিতে যুক্ত, তাদের হাত থেকে রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত আজকে মুক্ত হবে। সেই আশা নিয়ে আজকে এখানে প্রচুর মানুষের জমায়েত। আচ্ছা, তার মানে এটা একটা মুক্তির ডাক? একটা মুক্তির ডাক, মুক্তির আন্দোলন যেটাকে বলা হয়, সেই মুক্তির ডাক। আমরা এই পঞ্চায়েতকে আজকে গেরুয়াময় করার একটা সিদ্ধান্ত নিয়েছে রামনগর ২ নম্বরের সাধারণ জনতা। আমরা তাদের সাথে আছি, তাদের পাশে আছি। আশা করি চোরমুক্ত, কেলেঙ্কারি মুক্ত, দুর্নীতি মুক্ত পঞ্চায়েতটা আজকে হবে। এখানটায় খুব ভালো লাগলো আমাদের আশুদার সাথে কথা বলে। তো উনি ব্যক্তিগত রায় যেটা বললেন, সবাই এতে একমত আছে, যার জন্য এখানটায় ভিড়। আজকে রামনগর 2 অর্থাৎ নদিয়া সাংগঠনিক জেলার রানাঘাট ১ নম্বর ব্লকের রামনগর ২ নম্বর পঞ্চায়েতে আজকে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে প্রধানের বিরুদ্ধে। তাই আজকে আমাদের মেম্বাররা সকল পঞ্চায়েতে উপস্থিত হয়েছে এবং প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। মানে প্রধানের কি কারণে আর কি? দেখুন, এই রামনগর ২ নম্বর অঞ্চলের প্রধান দীর্ঘদিন বিভিন্ন অসামাজিক কাজ, বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, যার অডিটও ইতিমধ্যে হয়ে গেছে। এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে এই এলাকার উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে এই পঞ্চায়েতকে, এবং বিভিন্ন স্বজন পোষণের সঙ্গে যুক্ত থাকায় তারই বিরুদ্ধে আজকে অনাস্থা প্রস্তাব। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।